নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ফিউচার চ্যানেল। ফিউচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিফটি ফিফটি নিফটি ফিফটি দেখুন তার এই পুরাতন যে রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করার পর মার্কেট উপরে ওঠার পর মার্কেট এই 18,000-এর কাছাকাছি তার পুরানো একটা রেজিস্ট্যান্স জোন ছিল। দেখিয়ে দিচ্ছি, আমরা যদি টাইম ফ্রেমটাকে চেঞ্জ করে যদি উইকলি হিসাবে দেখি, তো দেখুন নিফটি ফিফটির এই যে এইরকম যদি আমরা একটা দাগ টানি, তো আপনারা সবাই বুঝতে পারছেন যে এই দাগের কাছাকাছি এসে অনেকবার রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট আবার ফল করেছে। এইবারও দেখা যাচ্ছে মার্কেট এইরকম ফল করছে। তো আমরা আবার টাইম ফ্রেমটাকে ডেতে করে নিলাম, কিন্তু মার্কেট এখানে ফল করার পর একটু নিচে আসার পরে আবার কিন্তু মার্কেট একটু উপরে যাওয়ার চেষ্টা করছিল। বায়াররা স্ট্রং ছিল, কিন্তু কোনো এক বিশেষ কারণের জন্য মার্কেট আবার নামতে শুরু করে। দেখুন তার তার যে একটা পুরাতন যে সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোনের নিচে কিন্তু মার্কেট নেমে এসেছিল, একটা রেড ক্যান্ডেল তৈরি করেছিল। ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে তার একটা সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোনের কাছে একটা রেড ক্যান্ডেল তৈরি করার পর দেখুন মার্কেট আবার আস্তে আস্তে নিচে আসা শুরু করে। এইখানটায় যে মার্কেট উপরে যাচ্ছিল, আবার ব্রেকআউট দিয়েছিল, চেষ্টা করছিল ব্রেকআউট দেওয়ার। দেখুন এখানে আবার একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এর মানে মার্কেট আবার একটু নিচে আসার সম্ভাবনা আছে। যদি এর নিচে চলে আসে, এসে যদি একটা বড় একটা রেড ক্যান্ডেল যদি তৈরি করে, তাহলে বুঝতে হবে মার্কেট আবার নিচে আসবে। তার নিচে আসারও একটা বিশেষ কারণ আছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম। দেখুন মার্কেট এই যে উপরে উঠছিল, সেই সময় ব্রেকআউট দেওয়ার সময় যে মার্কেট এই যে গ্যাপগুলো ছেড়ে গেছে, এগুলো ফিল আপ করার জন্য মার্কেট প্রায় এই লেভেল অবধি মার্কেট অবশ্যই নামতে পারে। এটা আমার ধারণা, 15,800 লেভেলের কাছাকাছি মার্কেট আবার নামতে পারে। যদি বোঝা যায় যে এই যে এই যে একটা তার সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনের নিচে যদি মার্কেট আবার ফল করে, অর্থাৎ এই সাপোর্ট জোনের কাছে মার্কেট এসে আবার কিন্তু রেড ক্যান্ডেলটা তৈরি করেছে, এর থেকে নিচে যদি একটু নামা শুরু করে দেয় এবং এই যে একটা সাপোর্ট জোন, এখানটায় নেমে এসে যদি এখানটায় একটা বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করে, তাহলে মার্কেট কিন্তু আস্তে আস্তে আবার নিচের দিকে ফল করবে। তো আমরা আজকে একটা স্টক নিয়ে আলোচনা করব, কয়েকটা স্টক নিয়ে আমার বন্ধু বলেছিল। সর্বপ্রথম আলোচনা করব জোম্যাটো স্টক নিয়ে। জোম্যাটো স্টকটা দেখুন, এটা একটা ভালো স্টক। দেখুন মার্কেট 41-এর কাছাকাছি আসার পরে তার এই যে পুরাতন একটা যে রেজিস্ট্যান্স, একে যখন ব্রেকআউট করে একটু উপরে যায়, আবার একটু নিচে আসে, কিন্তু তার এই যে পুরাতন যে এটা তখন তার সাপোর্ট হয়ে গেছে, এই সাপোর্টটাকে কিন্তু সে ফল করেনি, আবার উপরে ওঠা শুরু করে। দেখুন এখানে আসা পরে এই লেভেলে 66-র কাছাকাছি আসার পরে তার এই যে পুরাতন যে একটা যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সকে মার্কেট এখনও কিন্তু ব্রেকআউট করেনি, একটু নিচে আসে আবার ওঠার চেষ্টা করে, কিন্তু তার এই যে পুরাতন যে সাপোর্ট, এর নিচে কিন্তু মার্কেট এখনও ফল করেনি। আবার একটু ওঠার চেষ্টা করে, আবার নিচে আসে। এরপর দেখুন বায়াররা স্ট্রং হয়ে স্টকটিকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই লেভেলের ওপরে যদি একটা বড় একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে বুঝতে হবে মার্কেট আবার তার পুরানো ছন্দে ফিরেছে। আবার আবার খুব তাড়াতাড়ি একটা ব্রেকআউট দিয়ে মার্কেট খুব উপরে যেতে পারে, হাই তৈরি করতে পারে।
তো এটা জোম্যাটো। এরপর আমরা আলোচনা করব IRCTC এই স্টকটি নিয়ে। দেখুন, এই স্টকটিও খুব ভালো স্টক। আপনারা যদি স্টকটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে চান তাহলে টিকার ট্যাপ অ্যাপসটি ইউজ করে ফান্ডামেন্টাল দেখতে পারেন। সেখানে অনেক সাজেস্টিক্সদের মতামতও বোঝা যায়, কখন বায়ার জোনে থাকে বা সেলার জোনে থাকে। তো এটা কিভাবে ইউজ করবেন আমার একটা ভিডিও আছে ইউটিউবে, সেই ভিডিওটাও দেখলে বুঝতে পারবেন কি করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা যায়। দেখুন, IRCTC এই স্টকটি ও 560-এর কাছে এসে তার এই যে সাপোর্ট জোনটা, একটা ভালো সাপোর্ট, এখানে এসে মার্কেট একটু উপরে ওঠে, আবার একটু নিচে আসে, কিন্তু তার এই পুরাতন যে সাপোর্ট এটাকে কিন্তু ফল করেনি, আবার একটু ব্রেকআউট দেয়। এই যে ব্রেকআউটটা দিয়েছিল বড় একটা গ্রিন ক্যান্ডেল, তো তারপর দেখুন মার্কেট আবার একটু নিচে আসা শুরু করে, এখানে সাপোর্ট নিয়ে মার্কেট আবার একটু উপরে যায়, আবার একটু নিচে ফল করে, কিন্তু তার এই যে পুরাতন সাপোর্টগুলোকে কিন্তু ফল করছে না, মানে নিচে আসছে না, আবার উপরে ওঠে। এখানে অনেকবার বায়ার এবং সেলারের মধ্যে অনেকবার যুদ্ধ হয়েছে আমার মনে হচ্ছে, একটু ব্যঙ্গ করে বললাম। তো অনেকবার এখানে তার পুরাতন যে রেজিস্ট্যান্স সেটাকে অনেকবার ব্রেকআউট করার চেষ্টা করছে, আবার নিচে আসে, কিন্তু তার এই যে পুরাতন যে সাপোর্ট এখান থেকে এসে মার্কেট আবার উপরে ওঠা শুরু করেছে। এইখানটায় যদি একটা বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তাহলে বুঝতে হবে IRCTC এই স্টকটির মধ্যেও ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আপনারা বুঝে সুঝে স্টকে ইনভেস্ট করবেন। সবাই যদি খুব কম রিস্ক নিয়ে ইন্ট্রাডে করতে চান বা সুইং ট্রেডিং করতে চান, তো আমার এই ফিউচার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের জন্য আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও তৈরি করব, যাতে আপনাদের লাভ হয়। তো আসুন আরেকটা স্টক নিয়ে আলোচনা করি, মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্র। এই স্টকটিও আমার পোর্টফোলিওতে আছে, আমি এটা লং টার্মের জন্য ইনভেস্ট করেছিলাম, এখন আমার পোর্টফোলিওতে আছে। দেখুন এই স্টকটি কি সুন্দর র্যালি করতে করতে আস্তে আস্তে আপার হাই করতে করতে উপরের দিকে যাচ্ছে। তার যে পুরাতন যে সাপোর্ট, একে কিন্তু কোনো সময় সে ফল করছে না। দেখুন খুব সুন্দরভাবে মার্কেট একটু উপরে যাওয়ার পর এইখানটায় মার্কেট একটু টানাপোড়েনের মধ্যে আছে, দেখা যাক কি হয়। এই লেভেলের কাছে যদি এসে মার্কেট যদি আবার একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করে, আমাদেরও বুঝতে হবে যে না, মহেন্দ্রের মধ্যেও ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এখন নিফটি ফিফটি নিচের দিকে নামছে, তো একটু ধৈর্য ধরুন, দেখুন কি হয়। বা যদি এর নিচে কোনো একটা রেড ক্যান্ডেল তৈরি করে, আমাদের বুঝতে হবে মার্কেট কিন্তু ফল করবে। আপনারা বুঝে সুঝে করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে আরও ভিডিও বানাতে আনন্দিত করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।